ঠিক কথা, ঠিক কথা, ঠিক কথা। পাড়ার লোকে তোকে যে বলে নিন্দনে, তোকে যে বলে ঝগড়টনে, তোকে যে বলে চক্রিনে, ঠিক বলে। আমি তো জানি, কুটিরা বলছে আমি তো জানি আমাকে সবাই চক্রিনী বলে, নিন্দিনী বলে, বলুক। কিন্তু দেখে তো মা, যাকে বললে হয় তাকে বলবো। দাদা, ও দাদা। কি হয়েছে? ওমা, কুটিলা দাদার নাম ওই আয়ন ঘোষ। আর আয়ন ঘোষ কি ঠাকুরের ভক্ত মা? এই যে আপনাদের যার কথা হচ্ছিল কালী ঠাকুরের ভক্ত। আয়ন ঘোষ কার ভক্ত মা? কালী ঠাকুরের ভক্ত। দরজা বন্ধ করে কালী পুজো করছে। দরজা বন্ধ করে কি করছে মা? কালী পুজো করছে। কিভাবে? আর কালী ঠাকুরের চিৎকার করে বলছে, মা কালী, লাগে না ভালো কি যে করি মাগো, তুমি আমায় বলো না মা, তুমি আমায় বলো না। এসো মা কালী, শোনো মা বলি আমারই প্রাণের বেদনা মা, আমার প্রাণের বেদনা। এসো মা কালী, শোনো মা বলে আমার মনের বেদনা। আমার মনের বেদনা। এসো মা কালী, শোনো মা বলি আমারই প্রাণের বেদনা মা, আমার প্রাণের বেদনা। ভাবিয়া ভাবিয়া হয়েছি সারা, এসো 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 মা, এসো মা তারা। ভাবিয়া ভাবিয়া হয়েছি সারা, এসো 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 মা, এসো মা তারা। তুমি বিনে আর কে আছে আমার, তুমি বিনে কে আছে আমার। দগ্ধ হৃদয়ে দিতে সান্ত্বনা। এসো মা কালী, শোনো মা বলি আমার মনের বেদনা। আমার মনের বেদনা। আমার মনের বেদনা। ও দাদা, দাদা দরজা খোল। ও দাদা দরজা। এ রে, একটু শান্তিতে যে কালী পুজো করবো করতেও দেবে না। আয় কি হয়েছে রে? দরজাটা খুলেছে। আয়ন ঘোষ কি হয়েছে? বলে দাদা দাদা, যা ওভার হয়েছে। কি হয়েছে আবার? তোর বউ, আমার বউ, হ্যাঁ তোর বৌদি কি হয়েছে? নিরুবনে গেছে। ওই 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 আজ কালী পুজো করবে বলিয়ে সবে গেল নিদুবনে। ওই নন্দের বেটা ওই গেল ছোড়া লুকাইয়া ছিল গো বনে। কালী পুজো করে করবে বলিয়া গেছিল নিধুবনে। ওই নন্দের বেটা কাল্লা ছড়া দাঁড়িয়া ছিল বনে। পুজিতে কালী, পুজিতে কালী, সবাই মিলে গেল 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 পুজিতে কালী। কালী পুজো করতে গিয়ে কি করলো জানিস? মোদের মুখে দিল চুনার কালী। সবাই মিলে গেল পুজিতে কালী, মুখে দিল চুনার কালী। সবাই মিলে গেল পুজিতে কালী, মুখে দিল চুনার কালী। সবাই মিলে তাই গৌরবে বাবা ধরবো ধরবো। চুনার কালী। সবাই মিলে গেল পুজিতে কালী, সবাই মিলে গেল পুজিতে কালী। কথাটা শুনে হাতে একটা লাঠি নিয়ে দণ্ড হাতে নিয়ে আয়ান ঘোষ কি করেছে? বলে আজকের মেরেই দেবো নিজের বউকে, মানে রাধা রানীকে। আজ দণ্ড হাতে ছুটে যায়, দণ্ড হাতে ছুটে যায়, দণ্ড হাতে ছুটে যায়, দণ্ড হাতে ছুটে যায়। সাজা দেবে সবাই, দণ্ড হাতে ছুটে যায়, সাজা দেবে সবাকার। দণ্ড হাতে ছুটে যায়, সাজা দেবে সবাকার। দণ্ড হাতে ছুটে যায়। ওমা, নিজের স্ত্রী রাধা রানীকে সাজা দেবে। কোথায় চলেছে? নিদুবনে। ওমা, জানবেন যারা প্রেম করে তাদের হাতে একটা করে লোক ফিট করে রেখে দেয়। যে যাকে ভালোবাসে চিঠিটা তো কাছাকাছি দেয় না,
পাশের একটা বন্ধু থাকে, তাকে দিয়ে পাঠায়। নিধুমনে একা একা নিধুমনে আছে কৃষ্ণ আর কালী, আর পাহাড়ে দিয়ে রেখেছে একটা সখী। বন মাঝে এক সখী ছিল লুকাইয়া, সবার সংবাদ দিল আয়ান কুটিলাকে দেখিয়া। যেই সংবাদ দিল, এই জায়গাটা দেখুন, এই জায়গাটা কিন্তু পরিবর্তন হবে। যেই সংবাদ দিল, রাধারানীর অবস্থা কায় কলঙ্ক। একটা মেয়ের কাছে কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে কলঙ্ক। আজকালকার কথা বলবো মা, বাস্তবের কথা কিছু বলতে হবে। কৃষ্ণ কথা বলার সঙ্গে সঙ্গে বাস্তবটাকে মেলাতে হবে। এখনকার ইয়ং ছেলে মেয়েরা আমার কলঙ্ক বলে বোঝে না, তারা কলঙ্কটাকে মজা ভেবে নিয়েছে। কলঙ্কটাকে মজা ভেবেছে মা। আমি যদি একটা ছেলের সঙ্গে ঘুরি কি হবে? শুনবেন, আমার একটা বন্ধু আছে হাইকোর্টে কাজ করে, আমাকে আক্ষেপ করে বলছিল, জানিস তো ভাই, এই হাইকোর্টে যদি 100টা কেস পড়ে, তার মধ্যে 98টা কেস হচ্ছে ডিভোর্সে। আপনাদের পাড়ায় একটু খোঁজ করে দেখবেন মা, যে মেয়েটা ঘুরে ঘুরে করছে তার দেখবেন 2টো ডিভোর্স হয়ে গেছে। কারণ কলঙ্কটা তো বোঝেন। যদি কলঙ্কটা বুঝতো তাহলে হাউ হাউ করে কাঁদতো গো মা, নিজেকে চিনতো, আমি বুঝতো। আজকের কিন্তু কলঙ্কটা উঠে গেছে, কলঙ্ক শব্দটা আজ নেই, কিন্তু রাধারানীর সময় ছিল কলঙ্ক। একটা পরের মানুষ যদি একটা পরপুরুষের সঙ্গে দেখতে পেয়ে যে তার জীবনটা চারিয়ানা বিতা হয়ে যেত। আর আজকালকার যে মেয়েটা বদমাইশি করে বেড়ায়, যে মেয়েটা নষ্টামি করে বেড়ায়, সে বুক ফিলিয়ে রাস্তাতে ঘুরে বেড়ে বেড়ায়। এটা কিন্তু সত্য কথা। তাই আপনাদের বলি মা, তাহলে মেয়েগুলো কারা? যে ঘরের মায়েরা ভালো। আমি বলছি, ইতিহাসে নেপোলিয়ান বোনাপার্ট তিনি শাসন করতে গিয়ে বললেন, এ সভ্যতা, তোমরা যদি আমাকে কয়েকটা ভালো মা দিতে পারো না, আমি সভ্যতাকে পরিবর্তন করে দিতে পারি। ও মা, বাবা ভালো নয়, মা ভালো হতো। এই যে যদি বাবা ভালো হতো তাহলে ছেলে মেয়ে অনেক ভালো হয়ে যেত। লক্ষ্য করে দেখুন, রাবণ রাক্ষস দেবতা, বলুন রাক্ষস তো, রাবণ রাক্ষস তো। কেন রাক্ষস হলো? রাবণের বাবার নাম হচ্ছে বিশ্বসভা মুনি। তৎকালীন সময় মুনি কাদের বলে বলুন তো? যারা শিক্ষায় শিক্ষিত জ্ঞানী পুরুষ, তাদের মুনি বলা হতো। কিন্তু মা তো নিকষা রাক্ষস। মা রাক্ষসী হওয়ার ফলে ছেলে হয়ে গেল রাক্ষস। মা, তবে এখানে যে কটা মা এসেছে, তারা আপনারা কৃষ্ণ কথা বলবেন, কৃষ্ণ কথা শুনবেন, আপনার গর্বের সন্তান কিন্তু কৃষ্ণ কথা বলবে। আসার সময় যে বাড়িতেই আজ কীর্তন হয়েছে, তাদের একটা নতুন ছোট বাচ্চা আছে। সেই কচি বাচ্চা প্রথম থেকে হাত তুলছে হরি নামে, তাকে তিলক সেবন করে দিতে চাইছে। কারণ না, একে চিনিয়ে দিতে হবে, একে বুঝিয়ে দিতে হবে এই হরি ছাড়া গতি নেই, গতি নাই, গতি নাই, গতি নয়, গতি নয়, হরির নাম চিনে ভাই, গতি নয় আর গতি নয়, হরি নাম চিনে ভাই, গতি নয় আর গতি নয়। একবার হলুদ ধ্বনি দেব সবাই, গতি নয়, গতি নয়, হরির ধ্বনি দেব সবাই, গতি নয় আর গতি নয়, হরির ধ্বনি দেব নিতাই গৌর বেমার। গতি নয়, হরি নামে ছাড়া জীবের গতি নয়, গতি, হরি নামে ছাড়া জীবের গতি নয়, গতি নয়, গতি নয়। কিন্তু এখানে দেখুন মা, রাধারানীর কলঙ্ক বলতে বোঝে, সে কিন্তু শ্রীকৃষ্ণের চরণে পড়ে গেলে বলে, হে কৃষ্ণ, হে প্রাণনাথ, আমাকে যদি তোমার সঙ্গে কেউ দেখতে পায়, আমাকে তো আর বাঁচতে দেবে নাই, কলঙ্কের বোঝা আমি কেমনে বইব? এ প্রাণনাথ, তুমি আমায় কৃপা করো। ও হে প্রাণনাথ, ও হে প্রাণনাথ, তুমি আমায় কৃপা করো, এই কলঙ্কিনীর হাত হেতে আমায় তুমি বাঁচাও। কৃষ্ণের পায়ে তো রাধারানী পড়ে গেছে। রাধারানী বলছে, ওঠো, কি বলে এসেছো বাড়িতে? না, আমি বাড়িতে বলে এসেছি যে কালী পুজো করতে। এই ব্যাপার, ঠিক আছে, তাই হবে, আমি কালী ঠাকুর হয়ে যাবো। এই দিকে দেখান, রূপান্তর হবে। আজ শ্যাম হইল শ্যামা, একটু উলুধ্বনি দেবেন, কারণ রূপান্তর মানে বোঝেন,
রূপান্তর মানে হচ্ছে একটা দেহ আর একটা দেহ। মানে আপনারা ভাববেন না যে আপনার দেহটাই চিরকাল থাকবে, আপনি ভাবছেন ভুল। আপনার দেহটা চিরকাল থাকবে না, আপনার দেহ রূপান্তর ঘটবে। এখানে কৃষ্ণ বারবার ধরে বোঝাতে চাইছে আমি আজকের শ্যাম কিন্তু কালকের শ্যামা, আজকের শ্রীকৃষ্ণ কালকের কালী, শ্যাম হইল শ্যামা। শ্যাম হইল শ্যামা হর রূপ রমা, রূপ যেন তার উছলি রে। শ্যাম হইল শ্যামা মনোরূপ মামা, রূপ যেন তারি উথলি রে। শ্যাম হইল শ্যামা অপরূপ রামা, রূপ যেন তারি উথলি রে। রূপে যেন তারি উথলি রে। দেহের লবণে চাতকি সেগুনি, দেহের লবণ চাতক সেগুনি, দেহের লবণে চাতকি সেগুনি। দেহের লবণ চাতক সেবনি, আধারে ঢাকিল বিজলি রে। আধারে ঢাকিল বিজলি রে। এইদিকে তাকান না। শ্যামের গলায় কি ফুলের মালা ছিল? বন ফুলের মালা। আজকে কি ফুলে ভাবে শ্যাম হয়েছে? কি হবে? মা কি মালা হবে? মুন্ডু মালা ছিল, বন মালা হলো মুন্ডু মালা। ছিল বন মালা হলো মুন্ড মালা, নর করে কোটি ঢাকিল রে। নরকরে কোটি ঢাকিল রে। শ্যাম হইল শ্যামা হর রূপ রমা, রূপ যেন তার উছলি রে। শ্যাম হইল শ্যামা অপরূপ নামা, রূপে যেন তারে উথলি রে। শ্যাম হইল শ্যামা অপরূপ নামা, রূপে যেন তারে উথলি রে। রূপে যেন তারে উথলি রে। রূপে যেন তার উথলি রে। এ পাশে দাদা কুটিলাকে নিয়ে এই জায়গাটা দেখুন। এ পাশে দাদা কুটিলাকে নিয়ে কোথায় গেল? কোথায় কোথায় রে? কোথায় রে কুটিলা বলে সেই নন্দের নন্দন কই? ওই তো দাদা, ওই তো, ওই তো, ওই তো দাদা, ওই তো রাধা পুজিছে মাতা কালিকায়। রাধা পুজিছে মাতা কালিকায়, রাধা পুজিছে রাধা পুজিছে মাতা কালিকায়। পুজে মাতা কালিকায়, দেখি আয়ান জননী পতি। রাধা পুজিছে মাতা কালিকায়, দেখি আয়ান জননী পতি। রাধা পুজিছে মাতা কালিকায়। একটা কথা বলবো মা, আমি করি হরি নাম, আমার বউ করে তেরে নাম, চলবে? হবে? সংসারের সাইকেলটা আমার দুটো চাকা সমান হওয়া চাই। সংসার সুখের হয় মা কিসে? মা স্বামী স্ত্রীর মিল থাকলে না। এইদিকে দেখা, ভক্ত ভক্তকে খোঁজে, শিল্পী শিল্পীকে খোঁজে, নেশাখোর নেশাখোরকে খোঁজে, তাই না? ও দাদা হবে? মানে কাউকে চেনে না, শোনে না, হবে? নেশাখোর নেশাখোরকে খোঁজে। আবার দেখুন, ও আপনার কথা তুলসী গানে, হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই। আপনি তুলসী গানের মালা, হরে কৃষ্ণ, ভক্ত ভক্তকে খোঁজে, শিল্পী। ও আপনিও গান করেন? আরে আমিও গান করি। বলছে না মত করা, তুমিও মত কর, আমিও মত কর, চলো একসাথে। হ্যাঁ, তা শিল্পী শিল্পীকে খোঁজে, ভক্ত ভক্তকে খোঁজে। এইদিকে দেখান মা, আমি কি বললাম? আমি করি হরি নাম, আমরা বউ করে তেরে নাম, চলবে না। আর আমিও যদি হরি নাম করি আর আমার স্ত্রীও যদি হরি নাম করে, কেমন হবে? মজা হবে, আনন্দ হবে। এইদিকে দিকে রাধা রানী কি পুজো করছে? আমা মন চঞ্চল হয়ে যাচ্ছে। রাধা রানী কি পুজো করছে? কথা বলে না। কালী পুজো করছে তো? রাধা রানী কি পুজো করছে? কালী পুজো করছে। আর আয়ন ঘোষ কি ঠাকুরের ভক্ত? হলো না? তাহলে রাধা রানীর ভালোবাসা আর আয়ন ঘোষের ভালোবাসা এক। বলে মিলাইয়া দিল গো, 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 মিলাইয়া দিল গো। এই যে এবার কি করেছে? রাধা রানী কালী পুজো করছে, স্বামী হয়ে স্ত্রীর পাশে গিয়ে বসেছে।
কার পাশে গিয়ে বসলো? স্ত্রীর পাশে গিয়ে বসে, স্ত্রীর পাশে গিয়ে বসে হাত জোড় করে, মানে রাধারানীও কালী পুজো করছে, আয়ন ঘোষও কালী পুজো করছে। কেমন লাগছে? ভালো লাগছে আমার? ধরুন আপনি বাড়িতে রান্না করছেন, সোয়াবিনের তরকারি, আলু সোয়াবিনের তরকারি করেন না? করেন না? করেন। আর স্বামী তাড়াতাড়ি কাছ থেকে ফেরত এসে গেছে, এসে বলছে কি গো কি রাঁধছো? এই রান্না করছি, আমার মেয়েটা কাঁদছে, বলে তুমি মেয়েটাকে সামলাও, আমি একটু খুন্তিটা নেড়ে দিচ্ছি। আচ্ছা খুন্তিটা নেড়ে দেয়, আপনার মনে ভালো লাগে না? কেন ভালো লাগে? আমার স্বামী আমার সঙ্গে সহযোগিতা করছে, ভালো লাগে তো? ভালো লাগবেই তো। হ্যাঁ, স্বামীর সঙ্গে স্ত্রীর একটা মিল আছে। মানে স্ত্রী কালী পুজো করছে রাধারানী, আর তা দেখে দেখে আয়ন ঘোষ কালী পুজো করছে, হ্যাঁ নত জানু হয়ে দেবী শ্রোত্র গায়। এই যে আপনার একটু হাত জোড়ে করুন সবাই, হ্যাঁ হ্যাঁ, মন অন্য দিকে দেবেন না। এবার আয়ন ঘোষ কালী পুজো করছে এইভাবে। त्वं स्वाहा त्वं स्वदा त्वं हि वसडकार सरस्मिता सुधा त्वक्स्वर निद्रा दीदमत्तस्मिता सिता अद्धमत्तसिता नित्या जानुचर्यदर्शेषतः तमेव तस्ं सावित्री तत्तज्जननी परा त्वयैवेदजसंसं त्वयैतसिद्धते जगत् त्वयैतत्पल्लते देवी तत्त्वसन्ति सर्वदा विशिष्टिसृष्टिरूपादं सृष्टिरूपा च पालने तथा संहूतिरूपं ते जगतस्थ जगन्मये महाविद्या महामाया महामेधमहस्थिति महामोह च भवति महादेवी महेश्वरी वक्तिस्तं हि सर्वस्वतः गुणत्रय विभाविनी कालोरक्ति महारक्ति मोरस्तारुणा त्वं स्तवस्त्वरिष्टं बुद्धिवतलक्षणा लज्जे पुष्टित धातुष्टि शांति शांतिरेव च खर्गिनी शूलिनी घरा लदिनी चक्रनी तथा शंखनी चापि निवान भूषण्य परिधावरा सम्म सम्मतरा शेषो सम्म सुंदरी परापरम परमे तरमे परमेश्वरी सर्वमंगले मंगले शिव सर्वत्व साधिके शरण्य स्तंभके गौरी नारायणी नमस्ते। তুমি চোখ বুঝে থেকো নামা চেয়ে দেখো তোমার ছেলে তুমি চোখ মেলে থেকো নামা চেয়ে দেখো ছেলে দশা। তুমি চোখ বুঝে থেকো নামা চেয়ে দেখো তোমার ছেলের দশা। তোমার তিনটি নয়ন তিনটি ভুবন, তোমার তিনটি নয়ন মা তোমার তিনটি ভুবন তিনটি নয় আমার ভুবন আমারি তুমি চোখ বুঝিয়া থেকো মা জয়তা। এ মা কালী, কুটি লাগ বলছে, কুটি লাগ দিলে শোন। তুই যে বললি এখানে কৃষ্ণ কোথায়, কেলো ছোটটা এখানে কোথায় দেখতে পাচ্ছি না তো, এই যে কোথায়? বলে দাদা এইদিকে দেখান মা, মাথাটা নিচু করে দাদা আমি আবার হেরে গেলাম।
আমি আবার হেরে গেলাম দাদা। আমি একটু আগে দেখে গেলাম এক্ষুনি কৃষ্ণ আর রাধা রানী ছিল একসঙ্গে। কখন যে আজকে কালী হয়ে গেলাম বুঝতে পারলাম না দাদা। আমি তো জানি তুই বৌদির কোনো ভালো দেখতে পারিস না, তুই বৌদির সময় নিন্দা করিস। এইদিকে দেখা, অত কথা বলিস না, তোর বৌদির কাছে ক্ষমা চা। আর তুই এইটা বল, গড় কর, এই মা কালী ঠাকুরকে প্রণাম কর। ও মা, লীলার একদম শেষ মুহূর্তে এসে গেছি আমরা।